পঞ্চায়েত ভোটের আগে দলীয় কর্মীদের উজ্জীবিত করতে ময়দানে নেমেছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। হাইলাকান্দিতে বিজেপির সক্রিয় কার্যকর্তা সম্মেলনে যোগ দিয়ে পঞ্চায়েত বিজেপির দখলে রাখতে কর্মীদের ময়দানে ঝাঁপাতে পরামর্শ মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। হাইলাকান্দি জেলার লক্ষ্মীনগর চা বাগানের খেলার মাঠে আজ ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আয়োজিত হয় সক্রিয় কার্যকর্তা সম্মেলন। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে দলীয় কর্মীদের উজ্জীবিত করেন আসাম সরকারের মিন এবং পশুপালন এবং পূর্ত দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। সম্মেলনে স্থানীয় শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। মাঘ বিহু, মকর সংক্রান্তি এবং উরুকা উদযাপনের মধ্য দিয়ে এই সম্মেলন উদযাপিত হয়। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বক্তব্যে বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে যেসব অঞ্চলে বিজেপির বিধায়ক নেই সেই সব এলাকাগুলিতে সক্রিয় কার্যকর্তা সম্মেলনের আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে দলকে আরো শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি। যেসব এলাকায় আমাদের বিধায়ক নেই ওইসব এলাকায় প্রত্যেকজন মন্ত্রীরা গিয়ে সব বরিষ্ঠ কার্যকর্তা সবাইকে নিয়ে আমরা বিহু এবং মকর সংক্রান্তির উৎসব যাতে পালন করি এবং সবাইকে নিয়ে একটা বুঝনেরও যাতে ব্যবস্থা থাকে, সাংস্কৃতিক অনুষ্ঠানও যাতে হয়। আজকে আমাদের মুখ্যমন্ত্রী যে প্রয়াস চালিয়ে যাচ্ছে যে সমগ্র আসামের প্রত্যেক এলাকার যাতে সম উন্নয়ন হয়, একদম কাটলিচরের লাস্ট প্রান্ত থেকে আরম্ভ করে ওইদিকে ধুবড়ি, ওইদিকে সদিয়া, প্রত্যেক এলাকার যদি সম উন্নয়ন হয় তখনই আসামের উন্নয়ন হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে আগ্রহ যে আসাম ভারতবর্ষের 5টা উন্নত রাজ্যের মধ্যে একটা রাজ্য হিসাবে প্রতিষ্ঠা লাভ করা। এদিনের সম্মেলনে অন্যান্যদের মধ্যে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন প্রাক্তন জেলা সভাপতি স্বপন ভট্টাচার্য, জেলা সভাপতি কল্যাণ গোস্বামী, মন স্বর্ণকার প্রমুখ সাংগঠনিক শীর্ষস্থানীয়রা। সম্মেলনের শেষ পর্বে মন্ত্রী কার্যকর্তাদের সঙ্গে মধ্যাহ্নভোজন সহ ভেলাঘর পুড়িয়ে মাঘ বিহুর আনন্দ উপভোগ করতেও দেখা যায়। বাইরে লাগানি আগুন দেখিও রে বাপ আমার না আজকে